মক্কা মদিনা সারা পৃথিবীর কোনো মানুষ বলতে পারেনি নবীকে খারাপ। মক্কার মানুষ বলেছিল আল আমিন মোহাম্মদ, আল আমিন মোহাম্মদের মতন সত্যবাদী আর ইনার মতন সততা, ইনার মতন সুন্দর মানব আর পৃথিবীর জমিনে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর বয়সে নাবিয়ে পাক কুরাইশদেরকে ডাক দিয়ে যখন পাহাড়ের কিনারায় নিয়ে গিয়েছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, ইয়া কুরাইশ, হে কুরাইশের মানুষেরা, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে লস্কর ছুপিয়ে আছে, আপনারা বিশ্বাস করবেন কিনা বলেন, যারা আমাদের উপর হামলা করতে পারে? তো কুরাইশরা বলেছিল, আল আমিন মোহাম্মদ আজ পর্যন্ত যে জবান মিথ্যা কথা বলেনি, আপনি যদি বলেন সত্যই বিশ্বাস করব, কেননা আপনি আজ পর্যন্ত ঝুট মিথ্যা কথা বলেননি। সত্যই যদি আপনি বলেন লস্কর সেনাবাহিনী ছুপিয়ে আছে, তবে আপনার কথা সত্য হবে। আল্লাহর নবী তিনি বলেছিলেন, না, লস্কর ছুপিয়ে নাই, সেনাবাহিনী ছুপিয়ে নাই, আমি পরীক্ষা করতে চেয়েছিলাম কুরাইশরা আমাকে কতটা বিশ্বাস করে। বলেন আপনি কি বলতে চান? নবী আমার বলেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে নাবী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আপনারা একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা বিশ্বাস করুন আল্লাহ ব্যতীত কোনো দ্বিতীয় প্রতিপালক রব নাই, আর আমি আল্লাহর বান্দা ও রাসূল, আমাকে নবী করে আল্লাহ রসুল করে দুনিয়াতে পাঠিয়েছেন। ওই সমাতে উতবা সাইবা আবু লাহাব আপনার দুশমন হয়েছিল। পরক্ষণে আপনার আস্তে আস্তে ইসলাম ধর্মের প্রচার যখন বেড়ে গেল, সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আজাদ পুরুষের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক, মহিলার মধ্যে খাদিজাতুল কুবরা, আর আপনার বাল্যকের মধ্যে হযরত আলী শেরে খোদা, আর আপনার গোলামের মধ্যে যায়েদ বিন হারিস। ইসলাম ধর্ম আস্তে আস্তে বাড়তেই থাকলো। উতবা সাইবা আবু লাহাব এরা ইসলামের বহু আপনার সাহাবীদের উপর অত্যাচার শুরু করেছিল। একজন সাহাবীর ঘটনা বলবো, যিনি নাবির মহাব্বতে, নাবির প্রেমে জীবন পর্যন্ত কোরবান করতে চেয়েছেন। তিনার নাম হলো হযরতে বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার নাম কি বললাম? হযরতে বেলাল। এই বেলালে হাবশি উমাইয়ার ঘরে, এই উমাইয়া পাপীর ঘরে হযরতে বেলালের পিতা এবং তিনার পূর্বপুরুষেরা ওনার ঘরে কৃতদাস আপনার গোলামের কাজ করত। হযরতে বেলাল তিনিও আপনার গোলামের কাজ করতেন এই উমাইয়া পাপীর ঘরে। আর হযরতে বেলালের একটা বন্ধু ছিল, যেই বন্ধু নাবির কাছে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আপনার হযরতে বেলালের আপনার ইসলাম ধর্ম গ্রহণ করা। আজ আপনাদেরকে শোনাবো নবীর মহব্বত, আপনার নবীর প্রেম ভালোবাসা সাহাবীর মধ্যে আপনার কতটা ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, তার পূর্বে আপনার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়। বন্ধুকে জিজ্ঞেস করে, ওগো বন্ধু, একটু জানিয়ে দাও, একটু আমাকে বলে দাও, তোমার মধ্যে আমি পরিবর্তন দেখতে পাই। এতটা পরিবর্তন হবার কারণ কোথায় থেকে তুমি পরিবর্তন হলে, কোথায় থেকে সুন্দর আখলাক চরিত্র শিক্ষা পেলে, একটু জানিয়ে দাও। আপনার হযরত বেলালের বন্ধু আপনার হযরত বেলালকে বলেছিলেন, ও বন্ধু শুনে নাও, একজন ব্যক্তি মক্কার জমিনে আছে, ওই ব্যক্তির কাছে যদি যাও তবে তুমিও পরিবর্তন হয়ে যাবা। ওই ব্যক্তির কাছে যদি যাও সুন্দর আখলাক চরিত্রের আপনার শিক্ষা পাবা। আল্লাহর নবী আপনার মক্কার জমিনে আপনার কোন ব্যক্তিকে জোর করে আপনার তরবারির ভয় দেখিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাননি। আল্লাহর নবীর চরিত্র ব্যবহার সুন্দর দেখে আপনার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি আপনার পবিত্র কোরআন যখন তিলাওয়াত করতেন, আপনার সেই সময় ইহুদির বাচ্চারা, আপনার নাসারা ঘরের বাচ্চারা আপনার পবিত্র কোরআন শোনার জন্য চলে আসতো। উতবা সাইবা আবু লাহাব তাদের আপনার সব থেকে ভয় ছিল। ইসলাম প্রচারের ভয় আপনার যত ছিল, তার থেকে বেশি ছিল আল্লাহর বাণী আপনার পবিত্র কোরআন তিলাওয়াতের ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। উতবা সাইবা তারা আপনারা বলেছিল, মুহাম্মদ যখন তিলাওয়াত করে, এর তিলাওয়াতের এত সুন্দর আওয়াজ আমাদের ঘরের বাচ্চারা কান লাগিয়ে শোনে, আমাদের ঘরের রমণীরা আপনার কান লাগিয়ে শুনে তিলাওয়াত শুনতে শুনতে হয়তো ওই ধর্ম আপনার গ্রহণ করে নিবে। তাই তিলাওয়াত বন্ধ করার জন্য আপনার অনেক আপনার পরিকল্পনা করেছিল। আল্লাহর বাণী আপনার তিলাওয়াত আপনার
আপনার তারা বন্ধ করতে পারেনি। এবার হযরত বেলালের বন্ধু বলছে, বেলাল তুমি কি পরিবর্তন হতে চাও, সুন্দর চরিত্রের শিক্ষা নিতে চাও, সুন্দর আখলাককে গড়তে চাও? হযরত বেলাল বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত বেলালকে আপনার পরিবর্তন করবে, আল্লাহ পাক আপনার হেদায়েত দিবে, আপনার নবী পাকের সাহাবীর মধ্যে বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল হাবশী তিনি আপনার বলেছিলেন, বন্ধু যেই জায়গাতে সুন্দর আখলাক চরিত্রের শিক্ষা পাওয়া যাবে একটু আমাকে নিয়ে চলো, আমি ওই জায়গায় যেতে চাই। কোন জায়গা থেকে তুমি পরিবর্তন হয়েছো? ওই ব্যক্তি আপনার বলেছিল, ওগো বেলাল তুমি শুনি নাও, মক্কার জমিনে একজন ব্যক্তি সত্যবাদী আছে, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনার বন্ধুর সঙ্গে হযরত বেলাল আপনার চললেন আল্লাহর নবীর কাছে। নবীর কাছে যাওয়ার পরে হযরত বেলাল আপনার সাক্ষাৎ করলেন আল্লাহর নবীর কাছে, আপনার কালমা পড়লেন, আপনার মুসলমান হয়ে গেলেন, ইসলাম ধর্ম আপনার গ্রহণ করলেন। আপনার খবর পৌঁছে গেল উমাইয়ার ঘর পর্যন্ত, হযরত বেলাল আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বেলাল আপনার কালমা পড়ে নিয়েছে, বেলাল আপনার মুসলমান হয়ে গিয়েছে। এবার আপনার উমাইয়া বেলালকে ডাক দিল, আর ডাক দেওয়ার পরে বলল, বেলাল কি ব্যাপার, কি ব্যাপার? বাপ দাদুর ধর্ম তুমি নাকি ত্যাগ করে দিয়েছো, বাপ দাদুর ধর্ম নাকি ছেড়ে দিয়েছো? হযরত আপনার বেলাল বলেছিলেন, ওগো উমাইয়া শোনেন শোনেন, যেই দিন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, যখন থেকে ইসলাম ধর্ম মেনে নিয়েছি, আমি নবীর কালমা পড়েছি, আমার জবান থেকে মিথ্যা কথা বন্ধ হয়েছে, আমি মিথ্যা কথা বলতে পারিনি, আমি সত্য কথা বলতে শিখে নিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিন থেকে আমি ইসলাম ধর্ম যখন থেকে কালমা পড়ে নিলাম, তখন থেকে এই জবানে মিথ্যা বলাই ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো সাহাবী রাসূল, সেই যুগের আপনার মুসলমান। হযরত বেলাল বলছে, উমাইয়া কি বলতে চাও একটু জানিয়ে দাও, কি বলতে চাও একটু বলে দাও। আপনার উমাইয়া বলল, বেলাল তুমি আমার বিনা অনুমতিতে, আমার বিনা হুকুমে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো না, ইসলাম ধর্ম মানতে পারো না, অন্য ধর্ম মানতে পারো না, বাপ দাদুর ধর্ম ছাড়তে পারো না। হযরত বেলাল বলেছিলেন, ও উমাইয়া কি ব্যাপার, কি ব্যাপার? ইসলাম ধর্ম মানার জন্য, অন্য ধর্ম মানার জন্য আপনার অনুমতি নাকি নিতে হবে? আপনার উমাইয়া বলল, হ্যাঁ হ্যাঁ, আমার যেহেতু বাড়িতে তুমি গোলাম আছো, আমি যেহেতু তোমার মালিক আছি, অতএব আমার অনুমতি নিতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আপনার বলেছিলেন, না না, আমি তোমার বাড়ির কাজ করব, কাজের অনুমতি আমি তোমার কাছ থেকে নিব, কিন্তু ঈমানের মালিক তুমি হতে পারো না। আমার অন্তরের মালিক হলেন মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত বেলাল আপনার এমন কথা যখন বললেন, উমাইয়া আপনার সেনাবাহিনীদেরকে বাড়ির মধ্যে বলল, ও সেনাবাহিনীরা তোমরা একটু শুনে নাও, এই দেখো বেলাল কি বলে, বেলালের কথা শুনে নাও, এই বেলালকে আঘাত করতে হবে, বেলালকে চাবুক মারতে হবে। আপনার বেলালকে চাবুক মারতে শুরু করলো, বুকের আঘাত করলো। হযরত বেলালকে একটা কারাগারে বন্দী করা হলো, যেন নবীর কাছে আর না যেতে পারে। আল্লাহর নবী সাহাবী আপনার হযরত বেলাল তিনি আপনার কারাগারে আপনার বন্দী যখন হয়ে যায়, তিনি আপনার কারাগার থেকে বের হয় না, কারাগার থেকে বের হতে পারে না, কিন্তু নবীর হাদিস শুনবে, আল্লাহর নবীর নূরানি চেহারা তিনি আপনার দেখতে চান। আপনার কারাগার থেকে, জেলখানা থেকে আপনার রাত্রি বেলাতে বের হয়ে যান আল্লাহর নবীর কাছে। হযরত বেলাল তিনি আপনার হাদিস শুনতে যান, রাত্রি বেলায় আপনার ফিরে আসছে উমাইয়া পাপী সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়ে। আপনার উমাইয়া পাপী বলল, ওগো বেলাল তুমি কোথায় গিয়েছিলে, কোথায় থেকে এত গভীর রাত্রিতে আসো? আপনার হযরত বেলাল বলেছিলেন, ও উমাইয়া আমি নবীর কাছে গিয়েছিলাম, আল্লাহর নবীর কাছ থেকে পবিত্র কোরআন শুনলাম, আল্লাহর নবীর কাছ থেকে আমি হাদিসের বাণী শুনলাম, আমি নবীর কাছ থেকে কোরআন হাদিসের বাণী শুনে আমি বাড়ির দিকে যাচ্ছি। উমাইয়া পাপী আপনার বলেছিল, বেলাল তুমি যদি কালমা ছেড়ে দাও তবে তোমাকে আর কিছু বলবো না, আর যদি না কালমা ছাড়ো তোমার উপর অত্যাচার হবে, তোমার উপর আঘাত করা হবে, তোমাকে বেতের আঘাত করা হবে।
তোমার ওপর বেতের আঘাত করা হবে, চাবুক মারা হবে, তোমার শরীরে আঘাত করা হবে। হযরত বেলাল তিনি আপনার বলেছিলেন, ওরে উমাইয়া শোন শোন, আঘাত করবি আমি কিছু বলবো না, আঘাত যদি করিস আমি কিছু বলবো না। সুবহানাল্লাহ। একটু পাশে ছেলেদের হাত দিয়ে পাঠানোর চেষ্টা করবেন, আল্লাহ আপনার দানকে কবুল করুন। ঠিক আছে, দোয়া হবে, শেষে দোয়া হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। একটু আলোচনাটা শুনুন, তারপর অবশ্যই আপনারা দিবেন। পার্শ্বে ছেলেরা আছে তাদের হাত দিয়ে দিবেন। মা ও বোনেরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু সামনে আসিয়েন না। হযরত বেলাল আপনার বলছে, ও বলছেন, ওগো উমাইয়া শোন শোন শোন, আমাকে কালমা ছাড়তে বলেছে না, আমি কালমা ছাড়তে পারবো না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না, আমি নবীকে আমি ছাড়তে পারবো না। উমাইয়া বলল, বেলাল যদি তুমি কালমা না ছাড়ো তোমাকে আঘাত করা হবে, চাবুক মারা হবে, তোমার পিঠে আপনার আঘাত করা হবে। হযরত বেলাল বলেছিলেন, উমাইয়া আঘাত আমাকে কর, আমি কিছু বলবো না, আমার পিঠে চাবুক মারবে আমি কিছু বলবো না, কিন্তু আমি কালমা ছাড়তে পারবো না। উমাইয়া পাপী আপনার সেনাবাহিনীকে বলেছিল, ও সেনাবাহিনীরা, ওগো আমার সেনাবাহিনীরা, তোমরা আঘাত করতে শুরু করো, বেলালের পিঠে আপনার বেতের আঘাত করো। বেলালের পিঠে আপনার চাবুক মারার জন্য বলল। হযরতে বেলাল তিনি আপনার আঘাত সহ্য করে, এক নয় দুই নয় কয়েকবার আপনার বেতের বাড়ি মারা হলো, আপনার চাবুকের বাড়ি মারা হলো। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল তেনার পিঠ দিয়ে আপনার রক্ত ঝরতে শুরু হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আপনার নবীন কালমা পড়তেছিলেন, কালমা তৈয়ব পড়তেছিলেন, আপনার কালমা পড়তে থাকে, আবার আপনার আঘাত পড়ে। আপনার যতবার আঘাত করেছিল নবীর সাহাবী আপনার ততবার কালমা পড়তেছিলেন। আপনার মারতে মারতে আপনার সন্ধ্যা যখন হয়ে গেল, আপনার উমাইয়া বলল, ও সেনাবাহিনীরা, এই বেলালকে একটা গাছে বেঁধে দাও, সারা রাত্রি পার হয়ে যাবে, সকালবেলা জিজ্ঞেস করব, সারা রাত্রির যন্ত্রণায় সারা রাত্রির বেদনাতে হয়তো কালমা ছেড়ে দিবে, ইসলাম ধর্ম হয়তো ভুলে যাবে। রাত কেটে গেল, আপনার সন্ধ্যার পর থেকে সারা রাত্রি আপনার ঘা ওলা শরীরে আপনার ব্যথা নিয়ে কেটে যায়। পরের দিন আপনার সকাল হয়ে গেল, আপনার আসলো উমাইয়া পাপী, জিজ্ঞেস করলো, বেলাল সারা রাত্রিটা তো পার হয়েছে, তুমি যন্ত্রণা ব্যথাতে ছিলে, একটু জানিয়ে দাও, তুমি কি কালমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছো, ইসলামকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছো? হযরত বেলাল বলেছিলেন, না না, আমি সারা রাত্রির মধ্যে অন্য কোনো কাজে ব্যস্ত হইনি, সারা রাত্রি আমি অন্য কারো নাম স্মরণ করিনি, আমি সারা রাত্রির মধ্যে আমি নবী পাকের পবিত্র নাম স্মরণ করে কাটিয়েছি। রাত আপনার ৫টা হয়ে গেল, দিন আপনার শুরু হয়ে যায়, আপনার সকাল কেটে গেল, আবার দুপুর হয়ে যায়, রৌদ্রের আপনার তাপ বেড়ে গেল। উমাইয়া পাপী বলল, ওগো সেনাবাহিনী তোমরা শুনে নাও, বেলালের একটু ডোজটা বাড়িয়ে দাও, আঘাতটা বাড়িয়ে দাও, এমনি হয়তো কালমা ছাড়বে না, আবার যদি আঘাত পড়ে হয়তো আবার কালমা ছাড়তে বাধ্য হয়ে যাবে। হযরতে বেলালকে আবার আঘাত করা হলো, হযরতে বেলালের শরীর দিয়ে আপনার রক্ত ঝরতে শুরু হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আপনার বলেছিলেন, ও উমাইয়া যত আঘাত করবি কর, আমি কিছু বলবো না, কিন্তু খবরদার খবরদার আমাকে কালমা ছাড়তে বলবি না, নবীর মহব্বত আমার অন্তর থেকে তুই বের করতে পারবি না, তোর চাবুকের আঘাতে আমার শরীরে রক্ত বের হবে, কিন্তু চাবুকের আঘাতে আমার নবীর মহব্বত বের হবে না। এবার আপনার আঘাত আবার বেড়ে যায়, আঘাত আপনার করে, আবার চাবুক মারে, আবার চাবুক মারে, আবার চাবুক মারে, বারবার মারতে মারতে উমাইয়া আপনার সেনাবাহিনীদেরকে বলল, এইরকম করে মারলে হয়তো কালমা আপনার ভুলবে না, কালমা হয়তো ছাড়বে না, একটা ঘোড়া নিয়ে আসতে হবে, আর ঘোড়ার পায়ে আপনার রশি বেঁধে দাও, আর রশি বাঁধার পর আপনার বেলালের হাতটা বেঁধে দিতে হবে, সারা আপনার মরুভূমিতে চক্কর লাগিয়ে
জানিয়ে দাও, যখন চক্কর লাগাবে তাপাওয়ালা আপনার বালিতে, মরুভূমির বালিতে, আর ঘায়ের শরীর যখন আপনার পড়বে, তখন বেলাল আর সহ্য করতে পারবে না, আর আঘাতটা সহ্য করতে পারবে না। চতুর্দিক দিয়ে আপনার মরুভূমির বালি আপনার চক্কর লাগানো হবে। এবার ঘোড়ার আপনার পায়ে রশি বাঁধা হলো, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের হাতে আপনার রশি বাঁধা হলো, মরুভূমির বালিতে আপনার বেলালকে চক্কর লাগানো হলো। এবার বেলালকে জিজ্ঞেস করে, ওগো বেলাল একটু জানিয়ে দাও, তুমি কি কালমা ছাড়বে, তুমি কি কালমা বলবে, তুমি কি ইসলাম ধর্ম ত্যাগ করবে, বাপ দাদার ধর্মের দিকে আবার পুনরায় তুমি আসবে, একটু জানিয়ে দাও। ওগো বেলাল, যদি তুমি কালমা ছেড়ে দাও, যদি তুমি কালমা ভুলে যাও, ইসলাম ধর্ম যদি তুমি ত্যাগ করে দাও, আজকে একটা তোমার জন্য ইনাম আছে, পুরস্কার রয়েছে। হযরত বেলাল বলেছিলেন, কি পুরস্কার আমার জন্য রয়েছে, কি ইনাম আমার জন্য রয়েছে, একটু ইনামের কথা জানিয়ে দাও। আপনার উমাইয়া বলেছিল, ও বেলাল, তোমার জন্য পুরস্কার হলো এই, তোমার জন্য ইনাম হলো এই, কালমা ছাড়ার জন্য, ইসলাম ধর্মকে ছাড়ার জন্য অনেক টাকা পয়সা তোমাকে দেওয়া হবে। শুধু তাই না, শুধু তাই না, তোমাকে চিকিৎসা করা হবে, ভালো ডক্টর দেখিয়ে তোমাকে চিকিৎসা করব, ভালো কবিরাজ দিয়ে তোমাকে চিকিৎসা করব। তোমার শরীরের ঘা থাকবে না, শরীরে যন্ত্রণা থাকবে না, শরীরে আপনার ব্যথা থাকবে না, এরকম বলা হলো। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল বলেছিলেন, না না, দুনিয়ার যদি আমাকে অর্থ সম্পদ যদি আমার কদমে ফেলে দাও, আমি নবীর মহাব্বত ভুলবো না। নবীর সাহাবী বলছেন, দুনিয়ার সমস্ত টাকা পয়সা যদি আমার কদমে আমার পায়ের কাছে নিয়ে এসে দাও, তবুও আমি নবীর মহাব্বত ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মহাব্বতের কাছে দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সাকে আমি কোরবান করে দিব। এ হলো নবীর সাহাবী। হযরত বেলালকে আপনার আবার আঘাত করা হলো। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আপনার কালমা পড়তেছিলেন, আপনার সারা মরুভূমিতে চক্কর লাগানোর পর শরীর দিয়ে আপনার রক্ত তো ঝরতেছিল এবং শরীরে আপনার ব্যথাটা যন্ত্রণা আরো বেড়ে গেল। হাত পা আপনার চলা আপনার কম হয়ে গিয়েছে, হাত পা চলে না, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করেছে, কিন্তু আপনার জবানে আস্তে আস্তে কালমা তেলাওয়াত করতেছিলেন। এবার উমাইয়া বলল, ও সেনাবাহিনীরা, একটা পাথর নিয়ে আসো। একটা বড় পাথর আনা হলো। এবার হযরত বেলালের সিনার উপরে আপনার বুকের উপর চাপানো হলো। উমাইয়া বলল, এই সিনার উপর পাথর চাপানো হবে, আর যদি পাথর চাপানো থাকে তবে যন্ত্রণায় ছটফট করবে, আর হয়তো ইশারা করে বলবে কালমা ছেড়ে দিব, কিন্তু পাথর চাপানোর পর তবু হযরত বেলাল কালমা ছাড়তে রাজি হন না। উমাইয়া পাপী চিন্তা করলো, আর আপনার কালমা ছাড়ানো যাবে না, আর বেলাল কালমা বলবে না। ইসলাম ধর্ম এমন ভাবে মেনে নিয়েছে, জীবনকে কোরবান করে দিবে কিন্তু আপনার কালমা ছাড়বে না, জীবন কোরবান করবে কিন্তু আপনার কালমা বলবে না, জীবন কোরবান করবে, ইসলাম ধর্ম আপনার ত্যাগ করবে না। এত আঘাত সহ্য করার পর হযরত বেলাল তবু জবানে কালেমার জিকির করে। জোরে বলো। উমাইয়া বলল, না, আর এইভাবে হবেন। এত আঘাত সহ্য যখন করে নাই, এই ব্যক্তি আর কালেমা ছাড়বে না, ইসলাম ধর্ম আর ভুলবে না। এই পাথর চাপানো থাক, বেলাল এই জায়গায় পড়ে থাকবে। সেনাবাহিনীদেরকে নিয়ে চলে যাওয়ার জন্য, রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন তো অবস্থাতে হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী, তিনি রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলেন ব্যবসা বাণিজ্য করে। একজন রমণীর ডাক শুনতে পেলেন। ওই রমণী কে ছিল? ওই উমাইয়ার কন্যা, উমাইয়ার বেটি। এবার এই রমণী ডাক দেয় নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে, ওগো নবীর সাহাবী আবু বকর, আপনাদেরই একজন সাথী, আপনাদেরই একজন বন্ধু, তাকে আমার আব্বা অন্যায়ভাবে আঘাত করেছে, অন্যায়ভাবে আঘাত করেছে, এত মার মেরেছে, বালু চরে মরুভূমিতে পড়ে আছে, আপনি তাকে না নিয়ে যাবেন না?
এবার নবীর আপনার শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আর বাড়ির দিকে গেলেন না, আপনার বাড়ির দিকে আগালেন না, আপনার পেছন দিকে চলে যায় হযরত বিলালের কাছে। এবার উমাইয়ার কাছে গিয়ে বললেন, ও উমাইয়া, আমাদের নাকি একজন সাথী, আমাদের নাকি একজন বন্ধুকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছো, অন্যায়ভাবে নাকি মারধর করেছো। উমাইয়া বলল, হ্যাঁ হ্যাঁ, তবে তুমি আমার কি করবে একটু জানিয়ে দাও। আবু বকর বলল, উমাইয়া, কিছু করব না, একটা তোমার সঙ্গে গুপ্তাগো করতে চাই, একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলবে? উমাইয়া, আজকে আমার যত ব্যবসায় পয়সা হয়েছে, আজ যত বিক্রি করেছি, আজ যত আমার টাকা হয়েছে বিক্রি করে, সমস্ত টাকাগুলা আমি তোমাকে দিতে চাই, বিনিময়ে আমি বেলালকে তোমার কাছ থেকে নিতে চাই। জোরে বলো। একজন মুসলমান আর একজন মুসলমানের কত আপন দেখেন। বলছে, আজকের ব্যবসার সমস্ত টাকা তোমার হাতে দিয়ে দেব, বিনিময়ে তুমি বেলালকে আমাকে দিয়ে দাও। এবার আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক তিনি আপনার কথা বললেন। উমাইয়া পাপী আপনার চিন্তা ভাবনা করে দেখলো যে এমনিতে আমি এত আঘাত করলাম, কালমা ছাড়াতে পারলাম না, এত আমার মেরেছি, তবু কালমা ভোলেনি, এত আঘাত করেছি, ইসলাম ধর্ম ছাড়তে রাজি হয়নি। আর যদি বেশি মারি তবে হয়তো তার রূহটা বেরিয়ে হয়ে যাবে, জানটা চলে যাবে, আপনার জীবনটা চলে যাবে, কিন্তু কালমা ছাড়াতে পারবো না, কিন্তু ইসলাম ধর্ম ছাড়াতে পারবো না, তার মধ্যে থেকে নবীর মহাব্বত বের করতে পারবো না। উমাইয়া পাপী আপনার রাজি হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিকের কাছ থেকে আপনার পয়সা সে নিল। আর নেবার পরে নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকরকে বলা হলো, ওই দেখো বেলাল মরুভূমির বালিতে শুয়ে আছে, আর তার বুকের উপর পাথর চাপানো আছে। নবীর সাহাবী হযরত আবু বকর হযরত বেলালের কাছে যান, আর বেলালের কাছে যাবার পরে বলেন, বেলাল, একটু জানিয়ে দাও, আমি তোমাকে তো ছাড়াতে এসেছি, আমি তোমাকে নিতে এসেছি, তুমি কোন জায়গায় যেতে চাও, কোন জায়গায় তুমি যাবা? ইশারা করে হযরত বেলাল বলেছিলেন, ওগো আবু বকর, আমি অন্য কোন জায়গায় যাব না, আমি যাব দয়ার নবীর মুস্তাফার কাছে। আমার নবীজির নুরানি চেহারা আপনার সাহাবীরা দেখলে সমস্ত আপনার অশান্তি দূর হয়ে যেত, আপনার বিপদ দূর হয়ে যেত। সাহাবীরা আপনার বলেন, আমরা যখন কোনো মুশকিলে পড়ে যেতাম, অসুবিধার মুখোমুখি হতাম, আমরা নবীর কাছে যেতাম, আর যেমন নবীর কাছে চলে যেতাম, আমাদের আর কোনো জিনিস আপনার অসুবিধা থাকতো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বিলাল আমার নবীর কাছে যান, হযরত বেলালকে আমার নবী বলেন, বেলাল, এত শরীর দিয়ে তোমার রক্ত ঝরেছে, এত আঘাত সহ্য করেছো, আজ আমি তোমাকে একটু কথা জানিয়ে দিই, আজ আমি তোমাকে একটু কথা বলি। ও বেলাল, বলো তুমি আমার কাছ থেকে কি নিবে, আমি নবী তোমার জন্য কি করতে পারি? হযরত বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমার হয়ে যান, আপনি আমার উপর একটু সন্তুষ্ট হয়ে যান, আমি বেলাল আর কিছু চাই না। জোরে বলো। পৃথিবীর জমিনে এমন কোন মা সন্তানকে জন্ম দিতে পারেনি যেই সন্তান আমার নবী পাকের লালা মুবারকের থেকে ভালো ওষুধ পৃথিবীর জমিনে আবিষ্কার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, আয় বেলাল, তোমার শরীরের ঘাগুলি একটু দেখাও। নবী হাত ভুলিয়ে দিলেন, শরীরের ব্যথা যন্ত্রণা সব দূর হয়ে গেল। যে নবীর লালা মুবারক লাগিয়ে দিলে আবু বকর সিদ্দিকের পায়ে সাপে যে ছবর মেরেছিল তার বিষ পানি হয়ে যায়।